প্রশ্ন, রোজা অবস্থায় আমাদের মা বোনদের যদি আল্লাহ প্রদত্ত যে অসুস্থতা আছে, প্রত্যেক মাসে যে অসুস্থতা আসে, এই মাসিক অসুস্থতা চলে আসে, তাহলে আমাদের মা বোনদের কি করণীয়? এর জবাব হলো, যেই দিন রোজা রাখা অবস্থায় কোনো মা বোনদের আল্লাহ প্রদত্ত অসুস্থতা চলে আসে, সেই দিনের তার রোজা ভেঙে গেছে। তো এখন সারাদিন সে কিভাবে কাটাবে? ওই দিন সে পানাহার ব্যতীত কাটাবে, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত ওই দিনে কি করবে না, কোনো কিছু খাবে না। এটা হলো তাকওয়া। আর যদি সে খায় তাহলে লোক চক্ষুর আড়ালে গোপনে কিছু খেতে পারবে, এটা তাকওয়ার খেলাফ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অতএব তাকওয়া অবলম্বন করা উচিত। ওই দিন মা বোনদের কিছু না খাওয়াটাই উচিত। এরপরে বাকি দিনগুলোতে যে 7 দিন বা 10 দিন তাদের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এই মেয়াদ তারা কিভাবে অতিক্রম করবে? রোজা রাখা অবস্থায় বা তাদের মাসিক আল্লাহ প্রদত্ত অসুস্থ থাকা অবস্থায় ইফতারি বানাতে পারবে কিনা, এরপরে রান্না বান্না করতে পারবে কিনা, বা ইফতারি যদিও বানায় এর হুকুম কি জানা দরকার আছে না নাই? মা বোনেরা যদি এমতো অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, রোজা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, তখন খুব খেয়াল রাখবে নিজের প্রতি, যাতে করে তার কারণে অন্য কোনো কাপড় চোপড় বা খাবার দাবার নষ্ট না হয়। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যথেষ্ট যত্নবান হতে হবে। এবং তারা অসুস্থ থাকা অবস্থায় সাহারি পাক করা, সাহারি খাওয়া, সাহারিতে অংশগ্রহণ করা এবং ইফতার বানানো, ইফতারে অংশগ্রহণ করা, নিজ হাতে ইফতার বানানো, এগুলো সব কিছু জায়েজ, কোনো বাধা নাই। কথা কি বুঝে আসছে? তবে যথেষ্ট পাক পবিত্রতার প্রতি যত্নবান হতে হবে, খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সময় অপবিত্র না থাকে।